আমরা শুক্রবার দিন 31শে জুলাই গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 1-এ পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে ঘুরে দেখতে কি আছে না আছে। তো ওখান থেকেই জানলাম যে কাছাকাছির মধ্যে জয়চণ্ডী পাহাড় আছে। তো আমরা এই জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়েছি আমরা 4 জন। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে মানে চলছি আর কি। রাস্তা ঠিক আছে, যেরকম হয়, খুব একটা ভালো বলবো না। কিছু কিছু জায়গায় প্যাচিং রয়েছে, কিছু কিছু জায়গায় কাজও হচ্ছে। রাস্তা সরু, অনেক জায়গায় ভেঙে গেছে, জানি না বর্ষার কারণে ভেঙেছে কিনা। এই যেমন এখানে খোয়া ফেলে রেখেছে, কাজ হচ্ছে। হয়ে গেলে হয়তো শীতকালে আরও ভালো লাগবে, কারণ আমি যখন শীতকালে এসেছিলাম এইসব জায়গাগুলো আসিনি। আমি পুরুলিয়া চলে গেছিলাম, এখান থেকে পুরুলিয়া এখনও নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটারের কাছাকাছি। তো ওটা তো মেন রোড দিয়েই গেছিলাম, এই রোডগুলোতে আসিনি বা এর ভেতরে ঢুকিনি, অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। তো এখন গড়পঞ্চকোট পুরুলিয়া যাব না, পঞ্চকোট এসেছি বলেই এইগুলো এক্সপ্লোর করছি। তো যাই, এখান দিয়ে যাক, যেরকম গুগল ম্যাপ দেখাচ্ছে সেই গুগল ম্যাপ ধরেই যেতে হবে, ভুল বা ঠিক যাই হোক। এই মেন রোড ধরেই আমরা এসেছিলাম যখন পুরুলিয়া গেছিলাম। এই রোডটা তাও ঠিক আছে, ওয়ান ওয়ে রোড, তাও অসুবিধে নেই। এই দেখা যাচ্ছে এখানে পুরুলিয়ার বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে 30 কিলোমিটারের মতো, 27 কিলোমিটার পুরুলিয়া। তো এইটা তো স্টেট হাইওয়ের মধ্যেই পড়ে। একটা টোল ছিল, টোল এখন আর নেই, টোলটা ভেঙে দিয়েছে মনে হয়। এই যে দামোদর রিভার পেরোচ্ছি আবার, এখানে একটা ডিভাইডার আছে, বাকি অন্য জায়গায় তো ডিভাইডার ছিল না, সিঙ্গেল ওয়ে লেন ছিল। এই ডিভাইডার এই মানে ব্রিজটা আছে, এই ব্রিজটা পেরোচ্ছি বলে ডিভাইডার রয়েছে। দৃশ্যটা দারুণ, মনোরম দৃশ্য, ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে না, বাট বিউটিফুল লাগছে। মেঘলা আকাশ, আর বিকেল হতে যায়। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখি সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো, কারণ ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হবে। বেশি সন্ধ্যে করলে ওখানে লাইট ফাইট তো নেই, রাত্রি হয়ে গেলে প্রবলেম হতে পারে। জাস্ট একটু ঘুরে দেখে চলে আসবো, এই হচ্ছে রাস্তার অবস্থা। অর্ধেক জায়গায় ভাঙা, সরু রাস্তা। তো কিছু করার নেই, আশা করবো ভবিষ্যতে এগুলো ঠিক হয়ে যাবে, আরও ভালো হবে। রাস্তা ভালো হলেই গাড়ি চালিয়ে ঘুরে ঘোরাঘুরি করতে ভালো লাগে। এই আমরা বাঁদিকে ঢুকে গেলাম মেন রোড দিয়ে, এসে বাঁদিকে ঢুকে এখানে জয়চণ্ডী পাহাড়ের দিকে এগোচ্ছি। তো কাছাকাছি দেখাচ্ছে, আর বেশি দূর নয়। রাস্তাটা সরু বলেই সময়টা বেশিক্ষণ লাগছে। এগুলো তো ন্যাশনাল হাইওয়ে নয়, সবই গ্রামের ভেতরের রাস্তায়, গ্রামগঞ্জের ভেতর দিয়ে চলছে, লোকের বাড়ির উঠোন দিয়ে। বাবা, এই জিনিসগুলো তো আছেই, দোকানে মাল কিনছে, বাইকটা বা স্কুটিটা দাঁড় করিয়ে সাইড করে কেনাকাটি করে না। এখানে তো ঠিক আছে, এখানে নয়, তারা পাড়ার ভেতরে হচ্ছে। ইভেন আমি কলকাতায় আজাদগড় বাজারেও দেখেছি, বাজার করছে দোকানের সামনে স্কুটি বা বাইক, সাইকেল, যা আছে, খালি 4 চাকাটা নিয়ে করে না, ও হয়তো ভবিষ্যতে 4 চাকা নিয়েও দাঁড়িয়ে করবে। এইগুলো সেন্সের অভাব, সিভিক সেন্সের প্রচণ্ড অভাব। এক সুইগি জোম্যাটোও আছে দেখছি, সুইগিও ঘুরে বেড়াচ্ছে। এটা ছোট গলি একটা বার, এখান থেকেই তো দেখাচ্ছে গুগল। অন্য জায়গা দিয়ে রাস্তা আছে কিনা আমি জানি না জয়চণ্ডী পাহাড় যাওয়ার, আমাকে যা গুগল দেখালো সেই গুগলের ভরসায় এগোচ্ছি। বেশি দূর নয়, আর 1 কিলোমিটারের মতো আছে, দেখি যাই। আর ট্যুরিস্ট বেশি পাবো না, কেন এখন তো কাছাকাছি, এখন ট্যুরিস্টের তো সময় নয়। শীতকালে হলে এখানে খুব ভিড় হতো। সামনে পার্কিং আশা করি পেয়ে যাবো, পার্কিংয়ে প্রবলেম হবে না, কেন এখন তো কেউ আসবে না, আর পার্কিং কেই বা করবে। রাস্তা মারাত্মক অবস্থা, ব্যাপক অফরোডিং হচ্ছে কিছু কিছু জায়গায়। বাঁচিয়ে চলতে হচ্ছে যাতে গাড়ির তলা টলা লেগে যায়, কেন আমার গাড়ি তো আর এক্সইউভি নয়, আর বিশাল উঁচুও নয়। ঠিক আছে, এগুলো তাও এর থেকে খারাপ রাস্তায় চলেছি, এরকম ব্যাপার নয় যে এটা খুবই খারাপ। একটু বাঁচিয়ে দেখে চললেই হবে, গাড়ির স্পিডে চালানো মুশকিল এখানে। চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে পাহাড়, জয়চণ্ডী পাহাড়। দেখি কিভাবে কাছাকাছি, যতটা কাছে যাওয়া যায় আর কি, কেন একটা মন্দির আছে ওপরে,
তো মন্দিরটায় আশা করি এই বর্ষাকালে উঠবো না, অনেকটাই আমি শুনেছি প্রায় 310টা সিঁড়ি আছে, তো সেই রিস্ক নেব না, কেননা বৃষ্টি ভেজা, মানে বৃষ্টি আগেই হয়েছে, বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো, তো এগুলো শীতকালে হলে হতো। তো এখন আর ওই মন্দিরে যাওয়ার জন্য 300টা সিঁড়ি ভাঙা সম্ভব নয়, জাস্ট একটু ঘুরে বেড়ানো আর কি, রিল্যাক্স করতেই আসা। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, এখনও চাপের মধ্যেই আছি, খুব একটা প্রেশার রিলিজ হয়েছে তা নয়, যাক অনেকটা রিলিজ হয়েছে, তাই জন্যই একটু মানে ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে আসা। এই এসে গেছি আমরা, এখানেই দেখছি গাড়ি ফাড়ি পার্কিং করেছে, গাড়ি তো না বাইক কিছু আছে, কিছু ছোট ছোট স্টলের মতো আছে, ওই চা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে নুডলস ফুডলস বেচছে, আদার স্ন্যাক্স আইটেম কিছু আছে, 2-3টেই দোকান। এখানে গাড়িটা রেখে দিই, রেখে দিয়ে দেখছি একটু ঘুরে ফিরে আবার চলে যাব। ঠিক আছে, এসে গেছি, ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা, খুবই ভালো লাগছে। পাহাড়ের কিছু পিক তুলেছি গাড়িটা রেখে, এই এই জয়চন্ডী পাহাড়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।